আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন ভিডিও চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি ইঞ্জিনিয়ার মুজাহিদ। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও এবং এর খরচ নিয়ে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় আজকে আমরা একটি 2.5 শতক জায়গার উপরে 2 ইউনিটের প্ল্যান নিয়ে আলোচনা করব, প্লাস এই প্ল্যানটির নানান হিসাব নিয়ে, ফুল হিসাব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি যে প্ল্যানটি নিয়েছি, এই প্ল্যানটি হচ্ছে পাশে 26 ফিট 6 ইঞ্চি বিল্ডিংয়ের আউট টু আউট এবং লম্বায় রয়েছে 40 ফিট 9 ইঞ্চি বিল্ডিংয়ের আউট টু আউট। ভিউয়ার্স, আমাদের মাঝে একটা স্টেয়ার দিয়েছি আমরা। স্টেয়ার দিয়ে ওঠার পরে একটা ছোট ডাইনিং স্পেস 8 ফিট বাই 9 ফিট 2 ইঞ্চি। এরপর সামনের সাইডে রয়েছে একটা বেডরুম 8 ফিট 9 ইঞ্চি ইন্টু 12 ফিট একটা বেডরুম। এর সঙ্গে রয়েছে একটি টয়লেট 4 ফিট বাই 6 ফিট টয়লেট রয়েছে একটু। এর সঙ্গে একটা কিচেন রয়েছে 4 ফিট বাই 6 ফিট 8 ইঞ্চি। ভিউয়ার্স, এর সঙ্গে রয়েছে বিল্ডিংয়ের ব্যাক সাইডের দিকে 12 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি একটি বেডরুম। এই বেডরুমের সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যেটা রয়েছে 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি একটি অ্যাটাচ টয়লেট। এর সঙ্গে রয়েছে একটি বারান্দা 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। ভিউয়ার্স, আমাদের একটা ইউনিটে যা রয়েছে আমাদের সেম পাশের বিল্ডিংয়ে রয়েছে, অর্থাৎ খুবই কম জায়গার ভিতরে, মাত্র 2.5 শতক জায়গার ভিতরে 2টি বেডরুম, ডাইনিং স্পেস, 2টি বাথরুম, বারান্দা, কিচেন। এটা ছোট একটা ইউনিট, ছোট ফ্যামিলির জন্য ছোট ইউনিট নির্মাণ করা হয়েছে। ভিউয়ার্স, আমি এখন এই প্ল্যানটি করার জন্য, এই বাড়িটি করার জন্য কি পরিমাণ খরচ আসবে এটি নিয়ে আলোচনা করছি। ভিউয়ার্স, বাজেট ফর ফাউন্ডেশন উইথ 2 স্টোরেজ বিল্ডিং, এটি একটি 2 তলা বিল্ডিং এর প্ল্যান করা হয়েছে। আমি এখন 2 তলা বিল্ডিং এর এই প্ল্যানটি নিয়ে আলোচনা করতেছি। টোটাল আমাদের জায়গা হচ্ছে 40 ফিট 9 ইঞ্চি বাই 26 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 1080 স্কোয়ার ফিট। আমি আজকে ভিডিওটি করছি 19/2/2025, অর্থাৎ এখন টোটাল যে এস্টিমেট এবং এর যে বাজেট নিয়ে আলোচনা করব তা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের বাজার দর অনুযায়ী। আমি যা ধরেছি এটা রয়েছে, অর্থাৎ আমি যা মালামাল ধরেছি এটি হচ্ছে 1 তলা পর্যন্ত কমপ্লিট করার জন্য। এখানে যা যা থাকবে: সিসি কাস্টিং, ফাউন্ডেশন অর্থাৎ যেটা বেজ বলি আমরা, বেজ, শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম, ফ্লোর স্টেয়ার, ফ্লোর বিম এবং ছাদ পর্যন্ত কমপ্লিট করা। ফাউন্ডেশন সহ 1 তলা পর্যন্ত কমপ্লিট করতে যে পরিমাণ মালামাল লাগবে আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমাদের এই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য, এই প্ল্যানে কাজ করার জন্য আমাদের টোটাল সিমেন্ট লাগবে 280 ব্যাগ, বর্তমান বাজার অনুযায়ী যার দাম হচ্ছে 505 টাকা পার ব্যাগ। আজকের বাজার অনুযায়ী 505 টাকা ফ্রাই স্পেশাল অথবা ক্রাউন অথবা শেভের রিং স্ক্যান, মোটামুটি সব সিমেন্টই 5 টাকা কম বেশি, 500 থেকে 505 টাকা, আমরা 505 টাকা ধরতেছি এখানে। এতে আমাদের 280 ব্যাগ সিমেন্টের দাম আসবে 1,41,400 টাকা। এর সঙ্গে সিলেট স্যান্ড লাগবে 750 সিএফটি, আজকের বাজার হচ্ছে 37 টাকা পার সিএফটি। এতে আমাদের 27,750 টাকা লাগবে। ব্রিক চিপস লাগবে আমাদের 1300 সিএফটি, আজকের বাজার হচ্ছে 115 টাকা পার সিএফটি ব্রিক চিপস। এতে আমাদের 1,49,500 টাকার ব্রিক চিপস লাগবে। আমাদের 10 মিলি রড লাগবে টোটাল 2100 কেজি, অর্থাৎ 2.1 টন, 2100 কেজি। আজকের বাজার হচ্ছে 91 টাকা পার কেজি। এতে 1,91,100 টাকা। 12 মিলি রড লাগবে 1300 কেজি, 91 টাকা পার কেজি হলে 1,18,300 টাকা। ভিউয়ার্স, আমাদের এখানে 10 মিলি রড ধরা হয়েছে কলামের রিং এবং ছাদের জন্য, এবং 12 মিলি রড ধরা হয়েছে বেজ, গ্রেড বিম এবং সিঁড়ি এবং এক্সট্রা টপ হিসেবে 1300 কেজি। এর সঙ্গে 16 মিলি রড লাগবে বিমের জন্য, শুধুমাত্র ছাদের বিমের জন্য 900 কেজি, 91 টাকা পার কেজি হলে 81,900 টাকা। ভিউয়ার্স, টোটাল বাজার আসছে আমাদের 7,29,000 টাকা। এর সঙ্গে আমাদের হার্ডওয়্যার পারপাস, স্টিল প্লেট, তার কাটা, কিউরিং পাইপ, পলিথিন, কনভেন্স অর্থাৎ গাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট যেটা লাগে সেটা সহ যদি আমরা 26,000 যদি আমরা 26,000 টাকা ধরি, এতে আমাদের বাজার আসে
7,35,900 টাকা, অর্থাৎ 7,35,000 টাকা। ভিউয়ার্স, আমাদের এই প্ল্যানটির সিসি কাস্টিং, মাটি কাটার পর সিসি কাস্টিং থেকে শুরু করে একটা ছাদ ঢালাই পর্যন্ত টোটাল 7,35,000 টাকা লাগবে। ভিউয়ার্স, এই বিল্ডিংটি ছাদ ঢালাই হওয়ার পরে ইটের গাঁথুনি, প্লাস্টার, টাইলস, স্যানিটারি কাজ, ইলেকট্রিক কাজ, দরজা জানালা, গ্রিল ইত্যাদি কাজ কমপ্লিট করতে এই 7,30,000 টাকা থেকে আরো কত টাকা লাগবে আমি নেক্সট একটা ভিডিও আপলোড করব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।